গরমের মাঝে গাছে কোপ। বন দপ্তরের অনুমতি ছাড়াই কোথাও গাছ কাটছে পুরসভা, কোথাও আবার পঞ্চায়েত। বাঁকুড়া বিষ্ণুপুরে একাধিক পুরনো গাছ কাটা হয়েছে, আর অন্যদিকে নদিয়ার কালীগঞ্জেও পুরনো গাছ কাটা শুরু হয়েছিল। স্থানীয়দের তৎপরতায় তা বন্ধ হয়েছে। পুরনো গাছ ছায়া দেয়, পরিবেশ বাঁচায়, সে গাছেই কোপ। 9টি গাছ কাটার বরাত দিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভা। সেই মতো শনিবার সকালে কাজ শুরু। বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরের সামনেই একের পর এক গাছ কেটে সাফ। এগুলো কি পুরনো গাছ? পুরোটাই মনে হচ্ছে, জানি না ঠিক আমি। কার পারমিশনে কেটেছেন? আমরা চেয়ারম্যান বাবু আর সোমনাথ বাবু। হ্যাঁ, গাছটা আপনি কেটেছেন? গাছটা আমি কেটেছি 3টে গাছ। 3টে। আর কটা কাটতে বলেছে? এখানে সব 9টা ছিল, 9টা। সব গাছ কাটতে হবে? সব গাছই। ছাতিম গাছ রয়েছে সব গাছ? হ্যাঁ। কয়েকদিন আগেই তাপপ্রবাহ দেখেছে বাঁকুড়া। সেখানেই কাটা হয়েছে একটি শিরীষ গাছ এবং 2টি নিম গাছ। এই নিম গাছই পরিবেশ রক্ষায় অন্যতম বড় ভূমিকা নেয়। সেই গাছই কাটা হয়েছে বিষ্ণুপুরে, কিন্তু কিছুই জানে না বন দপ্তর। খবর পেয়ে বিষ্ণুপুরে গাছ কাটা বন্ধ করেন স্থানীয় বন আধিকারিক। আমার কাছে কোনো কাগজ নেই, মানে আমি তো জানি না। আমি এসে দেখলাম কাটা গাছ পড়ে আছে। আমি এখন ছবি টবি করে আমার অফিসারদেরকে পাঠাচ্ছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাচ্ছি। গাছ কাটা বন্ধ করলেন কি এখন? হ্যাঁ, গাছ কাটা এখন টোটাল বন্ধ থাকে। আমি যেটা জানি, আমি চেয়ারম্যান সাহেবকে ফোন করেছিলাম, তো চেয়ারম্যান সাহেব বললেন যে এই যে গাছ কাটা হয়েছে সেগুলো উনি পারমিশন পাঠিয়েছেন বন দপ্তরে এবং পারমিশনের ভিত্তিতে এগুলো কাটা হচ্ছে। বাঁকুড়ার মতো নদিয়াও কয়েকদিন আগে তাপপ্রবাহ দেখেছে। এখানকার কালীগঞ্জেও এদিন গাছ কাটা শুরু হয়। স্থানীয়দের দাবি, প্রায় 90 বছরের বেশি পুরনো গাছ কাটা শুরু করে স্থানীয় মেলা কমিটি। প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। যখন বাধা দিই তখন আমরা শুনতে পাই যে এখানে যে 4টে গাছ ওরা পারমিশন করে নিয়ে এসছে, যে 4টে গাছ শুকিয়ে গেছে বা মৃত্যু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টে গাছ একটা মৃত্যু নেই, সবই জীবিত গাছ আছে। আমরা অলরেডি জায়গায় 6খানা গাছ লাগিয়েছি, তার পেপারস আমার কাছে আছে। এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ছাদে নোংরা হচ্ছে, ছাদ ভেঙে পড়ে যাবে। সেখানে আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে গাছটা অবশ্যই কাটা প্রয়োজন আছে। কালীগঞ্জের পুরনো তেঁতুল গাছ অনেকটা জায়গা জুড়ে ছায়া দেয়। এই গাছই কাটা শুরু হয়েছিল, তবে গ্রামবাসীদের চাপের মুখে গাছ কাটা বন্ধ হয়। পঞ্চায়েতের পাশে যে গাছটা আছে, মানে কোড়াই গাছ, সেটা ছাদের উপরে পড়ে মানুষের ক্ষতি হতে পারে। মসজিদের পাশে যে গাছটা আছে সেটাও ছাদে পড়ে ক্ষতি হতে পারে। তার জন্য আমার এই মতে আমার অনুমতি দেওয়া আছে। আজকে যে ঝামেলাটা হয়েছে এই বিষয়ে আমার কিছু জানা নেই, এখন আপাতত বন্ধ হয়ে গেছে। গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, এই নিয়ে লাগাতার প্রচার চলে। তারপরেও একের পর এক গাছে কোপ, বন দপ্তরের অনুমতি ছাড়াই। নিউজ 18 বাংলা। নিউটাউনে পুকুর বুঝিয়ে রিসর্ট। অভিযোগ, 1 মাসের মধ্যে রাতে পুকুর ভরাট করা হয়েছে। সেখানে এবারে তৈরি হচ্ছে রিসর্ট। খবর করতে গেলে নিউজ 18 বাংলাকে বাধা। পরে পালানোর চেষ্টা রিসর্টের ম্যানেজারের। পঞ্চায়েত নোটিশ ধরিয়েছে রিসর্ট মালিককে। এই দেখুন, তৈরি হচ্ছে রিসর্ট। দেখে কে বলবে এখানেই ছিল একটা বিশাল পুকুর। সেই পুকুরেই অনেকটা বুঝিয়ে তৈরি হচ্ছে ঝকঝকে রিসর্ট। রিসর্টের ভেতরে পার্ক, পিকনিক স্পট। নিউটাউন কদমপুর এলাকায় পঞ্চায়েত প্রধান পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধানের ঠিক বাড়ির ঢিলছোড়া দূরত্বেই এইভাবেই জলাশয় ভরাট করে পার্ক এবং পিকনিক স্পটের কিন্তু কাজ চালানো হচ্ছে। নিউটাউনের পাথরঘাটা পঞ্চায়েতের কদম পুকুর। এখানেই একটা বড় সরিকি পুকুর ছিল। অভিযোগ, মাটি ফেলে পুকুরে অনেকটাই বুঝিয়ে ফেলা হয়েছে। সেই অংশে চলছে রিসর্ট তৈরির কাজ। জলাশয় যে ভরাট করা হয়েছে ছবি দেখলে আরো স্পষ্ট হবে যে একেবারে লক্ষ্য করা যাবে যে ডাম্পারের গাড়ি, যে গাড়িতে করে মূলত মাটি নিয়ে এসে এই যে জলাশয়, এই জলাশয় কিন্তু একেবারে ভরাট করে ফেলা হয়েছে। লরি করে মাটি আসছে, রাতি বেশি দিনই কম। মানাও করেছিলাম, গ্রাহ্য করিনি। মানে কতটা জলাশয়টা কত বড় ছিল? তা প্রায় 1 বিঘে মতো। ওটা ডোবা না, পুকুর, বড় পুকুর। গোটাটাই পুকুর ছিল? গোটাই পুকুর। এখন হাফের উপর পুকুর আছে পড়ে, অর্ধেক বেঁধে মাটি ভরাট হচ্ছে। অর্থাৎ রমরমিয়ে চলছে বেআইনি কাজ। এই খবর করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় নিউজ 18 বাংলাকে। শুনতে হয় শাসানি। আপনি এখানকার কে? আমি কেউ না। এখানে কি একটা ভরা জলাশয় ভরাট করছে, ভয় দেখাচ্ছেন? আমরা জলবায়ু হতে করেন পারমিশন দেখাচ্ছেন আমাকে? আমরা করি না, আপনি ভুল বলছেন। আপনি তাহলে এখানে কি কাজ করছেন? এই তো আমাদের প্লাম্বারের লোক এসছে কাজে। তাহলে আপনি এতক্ষণ বাধা দিচ্ছিলেন? আমি বাধা দিইনি, ভুল বলছেন। আমি মানে অনুমতি দেখতে চাইলেন তো আপনি? আপনারা ইনলিগাল কাজ করলে আমার অনুমতি দেখাতে হবে? পরে অবশ্য পালিয়ে যাওয়ার চেষ্টা করেন রিসর্টের ম্যানেজার।
আমি বলেছি যে আমার মালিক বললো যে আমরা এসছেন ঢুকবেন না, সেই জন্য যে কাজের লোক বলছে বাধা দিচ্ছিলেন। একটা খবর পেয়েছি, গ্রামের লোকই আমাদের খবর দিয়েছিল। পঞ্চায়েতের তরফ থেকে ওনাদেরকে ডাক করিয়েছিলাম, নোটিশ দিয়েছি। লয়ার এসে আগামী 24/6/2024 তারিখ পর্যন্ত ডেট নিয়েছে। 24 তারিখ না ওরা সদুত্তর দিতে পারলে আমরা পঞ্চায়েত তরফ থেকে যেরকম পুকুর ছিল জিসিবি দিয়ে পুকুর কেটে আগেকার যে পজিশন ছিল জমি সেই পজিশনে চরিত্র আমরা ফিরে দেবো। পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হচ্ছে অবিলম্বে তাদের সমস্ত ডকুমেন্টস দিতে হবে, যে জলাশয় আগে ছিল না। তাহলে জলাশয় যদি আগে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, না হলে পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই বলা হচ্ছে। ক্যামেরায় অর্চন গোস্বামীর সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। বেঘাট জলাশয় ভরাট, কাঠগড়ায় ধূপগুড়ি পুরসভা। পর্যটন প্রকল্পের নামে ক্লাবের জমি নিয়ে জলাশয় ভরাট করেছে পুরসভা, কিন্তু 10 বছরেও পর্যটন কেন্দ্র তৈরি হয়নি। জমি ফেরতের দাবিতে পথে ক্লাব কর্তৃপক্ষ। এই যে মাঠ দেখছেন, কয়েক বছর আগে এখানে ছিল জলাশয়, কিন্তু ভরাট হয়ে গেছে। কোনো প্রমোটার বা জমি মাফিয়া নয়, জলাশয় ভরাট করেছে জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভা। ধূপগুড়ি দক্ষিণায়ন ক্লাব ইকো ট্যুরিজম পার্ক তৈরি করতে এই ক্লাবের থেকে জমি নেয় ধূপগুড়ি পুরসভা। 10 বছরেও সেই পর্যটন কেন্দ্র তৈরির কাজ শেষ হয়নি, উল্টে বিশাল জলাশয় ভরাট হয়ে গেছে। এবার জমি ফেরত পেতে ময়দানে ক্লাব কর্তৃপক্ষ। শনিবার ক্লাবের সদস্যরা বিক্ষোভ দেখান। উত্তরবঙ্গের একটা সুনামধন্য দুর্গাপূজা সবাই আসতো দেখতে। এই জলাশয়টাকে ধূপগুড়ি পৌরসভা 2014 সনে আমাদেরকে কথা দিয়ে বাংলা জমি দান করে ইকো ট্যুরিজম পার্ক হবে, কিন্তু জলাশয় রেখে ইকো ট্যুরিজমকে পার্ক করবে। কিন্তু সেই পার্কও হলো না, জলাশয়টা বুঝে ফেললো। আমরা এর প্রতিবাদে আমরা আমাদের জায়গা আমরা ফেরত চাচ্ছি। ক্লাব কর্তৃপক্ষের দাবি, 2014 দক্ষিণায়ন ক্লাবের সঙ্গে চুক্তি হয় ধূপগুড়ি পুরসভার। ঠিক হয় ক্লাবের জমিতে পর্যটন কেন্দ্র তৈরি করবে পুরসভা। পর্যটন কেন্দ্র থেকে আয়ের 30% পাবে ক্লাব। সেই মতো ধূপগুড়ি পুরসভাকে 7.5 বিঘা জমি দান করা হয়। এর মধ্যে 5 বিঘার জলাশয় ছিল, সেটা ভরাট করেছে পুরসভা। বাকি জায়গার কিছু অংশে নির্মাণ কাজ শুরু হলেও শেষ হয়নি। 2014 চুক্তির পর 10 বছর কেটে গেছে, পর্যটন কেন্দ্র তৈরির কাজ শেষ হয়নি। এবার চুক্তি বাতিলের দাবিতে সরব ক্লাব কর্তৃপক্ষ। যে কন্ডিশনগুলো ছিল তার মধ্যে সবচেয়ে বড় কন্ডিশন ছিল যে যদি তারা ইকো ট্যুরিজম পার্ক করতে না পারে তাহলে জমি ক্লাবকে ফেরত দিতে বাধ্য থাকবে। 10 বছর হয়ে গেল, তারা কাজ শুরু করার পরে খানিকটা কাজ করে কাজ বন্ধ করে দেয়, আর বোর্ড চেঞ্জ হওয়ার পরে আর কোনো কাজ করে না। যার ফলে এখন আমরা আমাদের জায়গা ফেরত পেতে চাই শর্ত অনুযায়ী, যার জন্য আমরা নতুন করে আন্দোলন করছি। পার্কের সিদ্ধান্ত এগ্রিমেন্ট হয়ে ওখানে একটা পার্ক হওয়ার কথা, কিন্তু পরবর্তীতে যেহেতু বোর্ড চেঞ্জ হয়ে গেছে, 5-7 বছর ধরে কাজটা স্থগিত আছে। কাজটা অর্থের জন্য হচ্ছে না। কাজ কি শুরু হয়েছিল? হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছিলো, কাজের জন্য এস্টিমেট করা হয়েছিল, কাজের জন্য স্যাংশন টাকাও আছে, এখনও টাকা পড়ে আছে। কোনো কারণে নতুন করে কাজটা শুরু করতে পারেনি। পর্যটন প্রকল্প নিয়ে ক্লাব এবং পৌরসভার দ্বন্দ্ব, মুখ খুলতে নারাজ ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।